আমরা HTML এর সিনট্যাক্স আর স্ট্রাকচারের ব্যাপারে জানবো। তো আমি সরাসরি কোডে চলে যাই। আমরা একটা প্রিভিয়াস ভিডিওতে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম HTML নামে, যেখানে আমাদের প্রথম লেসনের জন্য আমরা 2টা ফাইল ক্রিয়েট করেছিলাম জাস্ট বোঝার জন্য যে HTML এর ডকুমেন্টটা এক্সটেনশনটা কী হয়। এখানে এক্সটেনশনটা দেখা যাচ্ছে না, এর জন্য আমাকে এখানে ভিউতে ক্লিক করতে হবে। ভিউতে ক্লিক করার পরে আমরা এখানে শোতে গিয়ে ফাইল নেম এক্সটেনশন এটা সিলেক্ট করলে আমার এই যে blog.html index.html ফাইল টাইপটা এখানে দেখা যাচ্ছে। সো এই দুটো আমরা প্রিভিয়াস লেসনে করেছিলাম, তাই আমি এই দুটাকে লেসন 1-এর মধ্যে মুভ করে ফেললাম। আমি এখানে আর একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করব লেসন 2 নামে। তো আমরা এই ডিরেক্টরিটাকে আমাদের ভিএস করে ওপেন করব। তো ভিএস করে ওপেন করার জন্য আমি এখানে ভিএস কোড লিখলাম। ভিএস কোড লেখার পরে আমি নতুন একটা উইন্ডো ওপেন করে নিলাম। এখন আমি যদি ফাইল এক্সপ্লোরারে যাই তাহলে আমাকে বলবে কোনো একটা ফোল্ডার ওপেন করতে। তো আমি এখানে ক্লিক করলাম, বা আপনারা গিয়ে এখান থেকে ওপেন ফোল্ডার ক্লিক করলে আমার ডিরেক্টরিটা বা ফোল্ডারটা ডেস্কটপে। আমি ডেস্কটপ থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমার কোড এডিটরে আমার এই ফোল্ডারটা ওপেন হয়ে গেল। তো আমরা এই ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে HTML এর সিনট্যাক্স আর স্ট্রাকচারের ব্যাপারে। তো শুরুতেই আমরা একটা HTML ডকুমেন্ট ক্রিয়েট করি। এর আগের ভিডিওতে আমরা যখন index.html ফাইলটা ক্রিয়েট করেছিলাম, তো আমাদের সবারই একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা কেন index.html হিসেবে ক্রিয়েট করব। index.html বলতে বোঝায় যে কোনো একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে। তো যেটা প্রাইমারি পেজ, যেটা প্রথম পেজ, সেটাই হচ্ছে index.html। তো সহজ কথায় কি index.htmlটা গিয়ে রুট পেজ বা কোনো একটা ওয়েবসাইটের প্রথম পেজ, হোম পেজ। এটাকে আমরা index.html হিসেবে ডিনোট করি। index.html লিখলে আমরা এটা যে কোনো নামেই দিতে পারি। index.html হিসেবে লিখলে ব্রাউজার বুঝে নেয় যে এটাই প্রথম পেজ। তো এই পেজটাকেই শুরুতে দেখায়। এরপর অন্যান্য অনেক পেজ থাকতে পারে, ব্লগ থাকতে পারে, কন্ট্যাক্ট থাকতে পারে। সবগুলোকে গিয়ে তখন ওই পেজের যে ডোমেইনটা, যে ইউআরএলটা থাকবে, ওইটার পরে স্ল্যাশ দিয়ে দিয়ে অন্যান্য পেজগুলোকে দেখায়। তো আমরা জানলাম যে index.html আমরা কেন লিখি। তো HTML এর যদি আমরা স্ট্রাকচার বা সিনট্যাক্সটা কেমন হয় এটা যদি দেখতে চাই, বা আপনারা যদি অনেকেই প্রিভিয়াসলি HTML এর ব্যাপারে জেনে থাকেন, তাহলে আপনারা অবশ্যই এটা দেখবেন যে HTML ডকুমেন্টে শুরু হয় গিয়ে একটা ব্র্যাকেট দিয়ে, একটা ট্যাগ দিয়ে, ওপেনিং ট্যাগ। এটা HTML এর ওপেনিং ট্যাগ। তো এখানে আমরা গিয়ে ডক টাইপ, যে আমাকে অলরেডি VS কোড সাজেশন দিয়ে দিয়েছে ডক টাইপ HTML, আমাকে প্রথমে এটা লিখতে হবে। তাহলে আমাদের ব্রাউজার বুঝবে যে এই ডকুমেন্টের HTML এর যে ডকুমেন্টটা আমরা ক্রিয়েট করলাম, এই ডকুমেন্টের টাইপটা HTML। তারপরে আমি HTML এর যে ওপেনিং ট্যাগটা এটা লিখবো। লেখার পর এটা ক্লোজিং ট্যাগটাও লিখবো। এই যে এটা HTML এর মেইন যে ওপেনিং আর ক্লোজিং ট্যাগ HTML ডকুমেন্টের। তো একটা HTML ডকুমেন্টের মধ্যে কি কি থাকে এটা আমরা এই ভিডিওতেই দেখব। শুরুতে বলে একটা HTML ডকুমেন্টের শুরুতে থাকে হেডের মধ্যে কিছু ডেটা থাকে, যে ডেটাগুলো শুধুমাত্র ব্রাউজার বা কোনো একটা মেশিনের বোঝার জন্য। শুধুমাত্র এখানে টাইটেল নামে একটা জিনিস থাকে, যেটা আমরা ব্রাউজারের উইন্ডোতে দেখতে পাই। যেমন আমি এখানে দিতে পারি, আমি এখানে দিই মাই ফার্স্ট ওয়েব পেজ। তারপর থাকে গিয়ে বডি। তো বডির মধ্যে একটা ওয়েবসাইটের আমরা যতগুলো কন্টেন্ট দেখি সবই থাকে গিয়ে বডির মধ্যে। তো বডির কাজটা মেইনলি কন্টেন্টগুলোকে হোল্ড করা। আমি যদি গিয়ে একটু গুগল ক্রোমে চলে যাই, এখানে গিয়ে আমি ইন্ডিয়ান ওয়েব ডক্স
এই যে এখানে চলে আসি আমরা আর কি, এটাকে রেফারেন্স হিসেবে এমডিএন মানে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক, এটাকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করব, কারণ এটা ওয়েব স্ট্যান্ডার্ড ফলো করেই তৈরি করা। আমরা যে ওয়েবের একটা স্ট্যান্ডার্ড আছে ওইটা ফলো করার জন্য আমরা এমডিএন বা W3 স্কুল যে কোনো একটাকে ফলো করতে পারি, দুটি আলটিমেটলি সেম। তো আমি এখান থেকে HTML যদি সিলেক্ট করি, তো এই যে আমরা এখানে যত কন্টেন্ট দেখতে পাচ্ছি এই সবই কিন্তু বডির মধ্যে, এই লেখা টেখা সব কিছু হচ্ছে বডির মধ্যে। শুধুমাত্র হেডের মধ্যে হচ্ছে গিয়ে, হেডের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পারি এটা আমাদের কাছে ভিজিবল, সেটা হচ্ছে এই যে টাইটেলটা HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা যে ফাইলটা ক্রিয়েট করেছি এটার মধ্যে, এটার নাম হচ্ছে index.html, এটার মধ্যে টাইটেল আছে মাই ফার্স্ট ওয়েব পেজ, আর বডির মধ্যে আমরা লিখতে পারি H1 ট্যাগ নিই। এটা আমরা H1 ট্যাগে পরে আসি, H1 ট্যাগে আমি এখানে শুধুমাত্র লিখে দিই ইজ মাই ফার্স্ট এটা দিই। এখন যদি আমি এটাকে দেখতে চাই, আমি যদি ব্রাউজারে দেখতে চাই, তাহলে আমাকে হচ্ছে কি ওই ফোল্ডারটাতে চলে আসতে হবে। ফোল্ডারটাতে চলে আসার পর আমি হচ্ছে গিয়ে আমার লেসন 2-তে এই ফাইলটি আমি ক্রিয়েট করেছি। তো আমরা যে কোনো একটা চেঞ্জ আমাদের হচ্ছে গিয়ে দেখার জন্য আমাকে হচ্ছে এই ডকুমেন্টটাকে, আমি যে চেঞ্জেসগুলো করেছি এগুলোকে আমাকে সেভ করতে হবে। যেমন হচ্ছে কি আমি এখানে আর একটা জিনিস লিখি, এখন আমি হচ্ছে গিয়ে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ডট, এর মানে হচ্ছে কি আমাদের এই ডকুমেন্টটা সেভ করে না, হোয়াইট ডট। তো এটাকে সেভ আমরা কীভাবে করবো, ফাইলে গিয়ে সেভে দিলে এটা সেভ হবে। আর তাছাড়া যদি আমি হচ্ছে গিয়ে এটাকে কিবোর্ড দিয়ে সহজে সেভ করতে চাই, তাহলে Ctrl+H দিলে আমার ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি হোয়াইট ডটটা নেই। তো আমি যদি এখন এটাকে ব্রাউজারে দেখতেছি আমার, তাহলে আমাকে কী করতে হবে, আমি এই ডকুমেন্টটাকে এই যে এখানে রাইট ক্লিক করে ওপেন আছে, ওপেন উইথ, আমি যে অন্য যে কোনো ব্রাউজারে ওপেন করতে পারি। আমি হচ্ছে গুগল ক্রোমেই দেখতে চাই যেহেতু, সেক্ষেত্রে আমি হচ্ছে গুগল ক্রোম সিলেক্ট করলাম। এই যে আবার আমি যে ওয়েব পেজটা ক্রিয়েট করেছি এটা কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে আমি এই যে টাইটেল দিয়েছিলাম মাই ফার্স্ট ওয়েব পেজ, আর দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, আই এম লার্নিং HTML, মাই নেম ইজ তুষার। এটা আমাদের কিন্তু বডির মধ্যে আছে। সো আমরা থেকে জানতে পারলাম যে আমাদের বডির মধ্যে যেটাই থাকবে সেটা আমরা এখানে দেখতে পাবো। বডির মধ্যে একটা ওয়েব পেজের মেইন কন্টেন্টও থাকে। তো আমরা হচ্ছে গিয়ে বডির মধ্যে আরও অনেক ট্যাগ ব্যবহার করি, যেমন হচ্ছে গিয়ে আমরা সরাসরিভাবে প্লেন করে তো লিখি না, আমরা হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইটের অনেকগুলো ডেটা থাকে, যেমন হচ্ছে গিয়ে হেডার একটা জিনিস থাকে, হেডারের মধ্যে থাকে গিয়ে, যেমন হচ্ছে গিয়ে আমি এই পেজটাতে আসি, এটা হচ্ছে পেজটার হেডারের মধ্যে হেডারের মধ্যে ডিফারেন্সটা কতটুকু আমি সহজ করে যদি বলি, এই হেডের মধ্যে যে ডেটাগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র ব্রাউজার বা কোনো একটা মেশিনকে বোঝানোর জন্য। আর হেডারের মধ্যে আমরা হচ্ছে গিয়ে এই যে নেভিগেশন বা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের নেম, এই জিনিসগুলো রাখতে পারি। তো আমি হচ্ছে গিয়ে হেডারের মধ্যে একটা নামই দিয়ে ফেলি, হেডারের মধ্যে আমি দিতে পারি HTML ডকুমেন্ট নামে আমি হচ্ছে গিয়ে একটা হেডার লিখে ফেললাম। এখন হচ্ছে বডির মধ্যে আমরা এই যে মেইন কন্টেন্টের মধ্যে হচ্ছে গিয়ে এটা লিখতে পারি। এটা মানে অনেক বেশি অর্গানাইজড। বডির মধ্যে আমরা চাইলে যে কোনো কিছুই লিখতে পারি, কিন্তু আমাদের জিনিসটাকে অর্গানাইজ রাখার জন্য মেইনটা এখানে হচ্ছে গিয়ে মেইন কন্টেন্টগুলো থাকবে। যেমন এটা হচ্ছে হেডার, আর এখানে এই পেজটার মেইন কন্টেন্টটা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে, এই যে পুরো জায়গাটাতে হচ্ছে কন্টেন্ট। তো এখানে হচ্ছে কন্টেন্ট থাকবে। তো আমি হচ্ছে গিয়ে কোনো একটা ডাটা এখান থেকে কপি করে নিয়ে আসি, আমি এখান থেকে এই জিনিসগুলো কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি যদি এখানে বসানোর পরে আমি দেখতে পাবো এটা অনেক দূর পর্যন্ত চলে আসছে। তো এখন আমাকে এটা যদি শুরুর দিকে আসতে হয়, তাহলে আমি যেভাবে স্ক্রল করে আসতে পারি। আর আপনারা আর একটা কাজ করতে পারেন, এই যে যেমন হচ্ছে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে, কোড করতে করতেও এরকম হবে। তো সেক্ষেত্রে আপনারা ভিউতে যাবেন, এই যে ওয়ান ড্রাইভ, এখানে একটা শর্টকাট কিও দেওয়া আছে, অল্টার G
আপনারা এটা প্রেস করেও করতে পারেন। আমি সরাসরি এখান থেকে ক্লিক করে দেখাচ্ছি। তাহলে আমার ওয়াটার অ্যাপ হয়ে গেল। আমার এতে করে হচ্ছে পড়তেও সুবিধা হচ্ছে, আর হচ্ছে গিয়ে আমাকে বারবার হচ্ছে গিয়ে স্ক্রোল করে ডানে বামে যেতে হচ্ছে না। তো এই হলো মেইন সেকশন। আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ফুটার। যে আমি যদি ফুটার লিখি, ওপেনিং ট্যাগ, এই ক্লোজিং ট্যাগ, এই ফুটারটা হচ্ছে গিয়ে যেমন আমরা এই ওয়েবসাইটটাকে রেফারেন্স হিসেবে দেখতে পারি। এই যে আমরা একটা সেকশন দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে ফুটার। এটা হেডার আর ফুটার মোস্ট অফ দ্য পেজেই দেখবেন যে আপনারা সেম থাকে, ভিতরের কন্টেন্টটা চেঞ্জ হতে পারে। যেমন হচ্ছে গিয়ে আমি এখন HTML আছি, তো আমি যদি অন্য কোথাও যাই, যেমন হচ্ছে আমি যদি যে প্লাসে যাই, প্লাসে গেলে আমি দেখতে পাবো এখানে হেডারটা চেঞ্জ হয়েছে। আমি যদি এই কন্টেন্টের মধ্যেই আসি, এই যে আমি এখানে ক্লিক করলাম, আমি দেখতে পারলাম যে আমার এখানে কন্টেন্ট ক্যাটাগরিজ নামে আমি আমার অন্য একটা পেজ চলে আসছে, কিন্তু এই হেডার বা হচ্ছে গিয়ে আমি আরেকটু নিচে যাই, এই যে ফুটার, এটা কিন্তু সেম আছে। তো এই জিনিসটাই হচ্ছে গিয়ে একটা ওয়েব পেজের হেডার আর ফুটারের কাজ। এটা মোস্ট অফ দ্য কেসে সেমই থাকবে, সেম লেআউটের ক্ষেত্রে সেম থাকবে। আবার এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা হচ্ছে গিয়ে চেঞ্জ হচ্ছে না, এই জিনিসটাকে হচ্ছে আমরা বডির মধ্যে লিখতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে সামনের ভিডিওগুলোতে দেখবো এটা কীভাবে লিখতে পারি আমরা বডির মধ্যে। এটা হচ্ছে গিয়ে সাইড নেভিগেশন। ফুটারের মধ্যে লিখতে পারি দিস ইজ ফুটার, তাহলে আমাদের ওই পেজে চলে আসলে আমরা দেখবো যে আমরা লিখলাম ঠিকই, কিন্তু এখানে কিছু আসলো না। তো এটা কেন হচ্ছে? কারণ আমাদের যে চেঞ্জেসটা আমরা সেভ করলাম, সেভ করার পরও আসছে না। তো এটাকে আমাদের চেঞ্জ দেখার জন্য আমাদের এটাকে রিলোড করতে হবে। রিলোড করলে এই যে দিস ইজ ফুটার, আমরা যে কন্টেন্টটা অ্যাড করেছি সেটাও দেখতে পাচ্ছি, HTML ডকুমেন্ট। আমরা এটার মধ্যে যে হেডারের মধ্যে HTML ডকুমেন্ট, তারপরে বডির মধ্যে এই জিনিসগুলো যে লিখেছিলাম, এই জিনিসগুলো আমরা এখন রেসপেক্টিভলি দেখতে পাচ্ছি, হেডার, কন্টেন্ট বা বডি, আর এটা হচ্ছে ফুটার। তো এইটা হচ্ছে HTML এর একটা বেসিক স্ট্রাকচার। তো আপনারা হচ্ছে গিয়ে এই ভিডিওটা দেখার পর নিজেরা আপনারা এই স্ট্রাকচারটা ক্রিয়েট করা ট্রাই করবেন। যে কোনো নাম দিয়ে করতে পারেন, তবে আমি রেফার করবো index.html দিয়ে করতে, এরপরে অন্য একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে অন্য নাম দিয়ে। তো আপনারা এই স্ট্রাকচারটাকে ফলো করবেন। আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে গিয়ে এই স্ট্রাকচারটা আরও কীভাবে, মানে আরও কী ট্যাগ আছে এই জিনিসগুলোর ব্যাপারে জানবো। আর হচ্ছে গিয়ে আমাদের এই যে মানে আমাদের যে টেক্সট, আমরা তো এখন প্লেন টেক্সট লিখে যাচ্ছি। তো আমাদের একটা ওয়েবসাইটে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে কোনো টেক্সট বড়, কোনো টেক্সট ছোটো, এরকম অনেক জিনিস থাকে। তো এই জিনিসগুলোই হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখব।